জয় গোপাল, জয় শ্রীকৃষ্ণ। আমি আজকে আমার গল্প শুরু করছি মালদা ঘোড়াপির মোড় থেকে নিত্যানন্দপুর গ্রাম এবং চণ্ডীপুর গ্রাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর এই দুই গ্রামের মাঝখানে পড়বে আরও একটা গ্রাম। গ্রামটার নাম হলো নুনবহি গ্রাম। আর সেই নুনবহি গ্রামেই আছে একটা খুব জাগ্রত কালী মন্দির। আর সেই কালী মন্দিরে ঘটে গেছে একটা অবিকল ঘটনা। তো চলো বন্ধুরা, দেখা যাক তোমাদের সামনে সেই ঘটনাটা তুলে ধরতে পারি কিনা। তো আমার ভিডিওটা আজকে হচ্ছে পুরো একদম ট্র্যাভেল ব্লগের মতো। আজকে আমার গল্পটা শুরু হচ্ছে মালদা ঘোড়াপির মোড় থেকে আর শেষ হবে নিত্যানন্দপুর গ্রামে গিয়ে। তো চলো বন্ধুরা, দেখা যাক যে তোমাদেরকে কতটা কি দেখাতে পারি। এখন কিন্তু সেরকম ঠান্ডা নাই। কয়েকদিন আগে ঠান্ডার কুয়াশাতে সূর্যমামা ঠিক করে বেরাতে পারেনি। তো এখন কিন্তু সূর্যমামা বেরিয়ে সবাইকে ওটাই বোঝাচ্ছে যে এখন ঠান্ডা অনেকটাই কম আছে। আর আমি যেহেতু আছি সাইকেল নিয়ে, তার উপরে ফের একটা মোটা জ্যাকেট পরা, তো আমার কিন্তু গরমটা অনেকটাই বেশি লাগছে। এটা হলো নুনবহি কালীবাড়ি। যেহেতু আমি তোমাদেরকে বললাম ভিডিওর শুরুতেই যে আমাদের মালদা ঘোড়াপির থেকে নিত্যানন্দপুর গ্রাম যাওয়ার মাঝখানে আরও একটা গ্রাম পড়বে, এটা হলো সেই গ্রাম। তো এবার চলো তোমাদেরকে এই গ্রামের মন্দিরটাকে দেখিয়ে দিই। আমার কিন্তু মন্দিরটা খুব সুন্দর লাগে, আর তার থেকেও বেশি ভালো লাগে মন্দিরের কালী ঠাকুরটা। আমার পিছনে হচ্ছে নুনবহির সেই কালীবাড়ি। তো তোমাদেরকে তো মায়ের দর্শনটা ঠিক করে দেখাতে পারবো না, যেহেতু হচ্ছে মানে মা এখন বিশ্রামে গেছে। তো ওই জন্যই পুরোহিত মানে পর্দাটা টেনে দিয়েছে। তো এবার চলো তোমাদেরকে মন্দিরটা দেখিয়ে দিই। আর এরপরে কোনো দিন একদিন আসবো এই মন্দিরের ব্যাপারে তোমাদেরকে ফুল ডিটেলসে একটা ভিডিও তোমাদেরকে দিব। ভেবেছিলাম এই মন্দিরের সঙ্গে জড়িত কিছু ঘটনা তোমাদেরকে শোনাবো, কিন্তু এসে দেখি পুরোহিত মশাই নেই। যেহেতু হচ্ছে আমি এসেছি দুপুরবেলা, ওই জন্য পুরোহিত মশাই মাকে বিশ্রামে দিয়ে পর্দা টেনে দিয়ে তিনি বাড়িতে চলে গেছে। তো যাই হোক, আমি আরও একবার আসবো অন্য কোনো সময়, এসে সেই সব ঘটনা তোমাদের কাছে আরও একবার তুলে ধরবো। এটা হচ্ছে নতুন করে একটা মন্দির বানানো হচ্ছে, সেটা হচ্ছে দুর্গা মণ্ডপ, মানে দুর্গা মন্দির, ঠিক আছে। আর ঠিক আমার পিছনে একটা খুব সুন্দর বেল গাছ। আর এগুলোতে তো তোমার ওই ছোটো ছোটো মন্দির তো আছেই। তো এগুলো পরে হচ্ছে মানে মেরামত করা হবে। আমার সব থেকে যেটা ভালো লাগে সেটা হলো মন্দিরটা আর এই কালী ঠাকুরটা। তো চলো দেখা যাক তোমাদেরকে কতটা দেখাতে পারি। আমার কিছু শোনা ঘটনা তোমাদেরকে জানাই এই মন্দিরের ব্যাপারে। তো আমি একবার শুনেছিলাম যে এই মন্দিরে নাকি চুরি করার উদ্দেশ্যে কয়েক দল ডাকাত এসেছিল। আসার পর ওরা মন্দিরের ভিতরে ঢুকে মায়ের গা থেকে সমস্ত গহনা খুলে নিল। এবার খোলার পর যখন ওরা পালাতে যাবে, তখনই একটা চমৎকার ঘটলো। তো সেই চমৎকারটা হলো, ওরা যে কজন ছিল সে কজনের মুখ থেকে রক্ত উঠল, আর সঙ্গে সঙ্গে ওরা মারা গেল। তো জানি না এটা কতটা সত্যি আর কতটা মিথ্যে। আমি তোমাদেরকে এই ঘটনার পুরো একটা ভিডিও তোমাদের কাছে তুলে ধরবো। আর এটা হলো সেই দুর্গা মণ্ডপ। তোমার ওই মানে ঠাকুরেরই থান আছে, এখানে 3টা থান আছে, এখানটায় একটা আছে। আর সব থেকে বড়ো যেটা হচ্ছে এই যে মায়ের মন্দির এখানটায়, আর হচ্ছে এখানটা হচ্ছে দুর্গা মন্দিরটা করা হচ্ছে মানে নতুন করে। অফিস রুম মানে অফিস ঘর যেটাকে মানে ক্লাব ঘর। এবার আমি যেটার জন্য পাড়ি দিয়েছিলাম বুড়াবুড়িতলা থেকে, মানে হচ্ছে ঘোড়াপির মোড় থেকে, তো সেই উদ্দেশ্যটা সফল করা যাক। আর এই মন্দিরের ব্যাপারে হচ্ছে তোমাদেরকে অন্য কোনো সময় এসে একটা বড় ভিডিও করে দেখাবো, ফুল ডিটেলসে বলবো। কেননা এখানটা একটা হচ্ছে পুরোহিত মশাই থাকে, তো পুরোহিতটাকে আমি দেখতে পেলাম না। তো অন্য কোনো একদিনে আসবো, এসে হচ্ছে তোমাদেরকে এই মন্দিরের ব্যাপারে যা যা আছে তোমাদেরকে সব মানে পুরো একটা লম্বা ভিডিও তুলে ধরবো তোমাদের কাছে। এখানটায় ফের লেখা আছে এখান থেকে সদলাপুর হচ্ছে মানে 2.5 কিলোমিটারের একটু বেশি হবে।
তো আমি তো সদলাপুর যাব না, আমি যাব হচ্ছে নিত্যানন্দপুর। এবার আমি কালী মন্দির থেকে বেরালাম আমার উদ্দেশ্যে। আমার উদ্দেশ্য নিত্যানন্দপুর গ্রাম। তো চলো এবার গিয়ে দেখা যাক যে তোমাদেরকে আরও কী কী দেখাতে পারি, আর দেখা যাক তোমাদেরকে আরও কী কী দেখাতে পারি। তো চলো এবার যাওয়া যাক নিত্যানন্দপুর গ্রাম। আর এর আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম আর তোমাদেরকে দেখিয়েছিলাম নিত্যানন্দপুর গ্রামের জমি, তারপরে পটলের গাছ, বেগুনের গাছ, এসব সমস্ত কিছু। এই রাস্তা দিয়েই দুটো গ্রাম ভাগ হয়ে গেছে। এদিকে দেখো, এদিকে যদি তোমাদেরকে দেখাই, এদিকে হচ্ছে চণ্ডীপুর, আর এদিককার যে রাস্তাটা গেল, এদিকে এই রাস্তাটা হচ্ছে নিত্যানন্দপুর গ্রাম, আর এই গ্রাম দিয়ে যাওয়া যায় সদলাপুর। তো এবার চলো, আমি তো এসেছি আমার মাসির বাড়িতে, তো মাসির বাড়িতে যাওয়া যাক। এটা হলো খাওয়া দাওয়ার সময়, যেহেতু আমি এসেছি দুপুরবেলা, তো দেখতেই পাচ্ছ নিরামিষ থালি। খাওয়া দাওয়া শেষ করার পর হচ্ছে আমার এখন ভিডিও বিশ্রাম নেওয়ার পালা, ভিডিও শেষ করার পালা। তো এটা হচ্ছে আমার দিদির বাড়ির এখানকার হচ্ছে মনসা মন্দির। তো তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি, আর ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাবে। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিরতি নিয়ে সবাই ভালো থাকো।